একজন বিধায়ক আছে, কয়লা শিল্পী, উনি সুশান্ত বাবু, প্রখ্যাত, হ্যাঁ প্রখ্যাত কয়লা শিল্পী। লোকে বললো, আমি জিজ্ঞেস করলাম যে এমএলএ, বললো না উনি কয়লা শিল্পী, ঘুম থেকে উঠে নাকি ভদ্রলোক কয়লা দিয়ে দাঁত মাজে। আমি বললাম মিথ্যা কথা, লোকে তো ছাই দিয়ে দাঁত মাজে। এলাকার মানুষ বললো কয়লা। এবার আমি তো ওনার দাঁত দেখিনি এখনো পর্যন্ত, আমার দিকে তাকিয়ে হাসলে বুঝতে পারতাম যে লোকজন মিথ্যা কথা বলছে। তবে ওখানে রাস্তা দিয়ে হাঁটতে গেছিলাম, রাস্তায় প্রচুর কিডনি পেলাম, ছোট ছোট কিডনি মানুষের খুলে পড়ে আছে। তারপর দেখলাম রাস্তার অবস্থা যা, ভাগ্যিস আরো কিছু খুঁজে পাইনি, কিডনি পেয়েছি। দু একটা হার্ট ফাট পড়েছিল খুলে। তো টুরিস্ট কমে যাচ্ছে নাকি এই কারণে। কিন্তু উনি কয়লা শিল্পী নিয়ে নাকি বিরাট, কদিন আগে ওনাকে ডেকে পাঠিয়েছিল ওনার মামা, নাকি নাম হচ্ছে ইডি। তো শুনলাম, আমার খুব খারাপ লেগেছে, এইভাবে ডাকা ঠিক না। একজন শিল্পী, তাকে আরো বড় হতে দিতে হবে। একটা পাহাড় পুরো ওনার হাতে দিয়ে দেওয়া দরকার। এলাকার লোকজন বললেন, আমি বললাম এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, আমি বেড়াতে এসেছি, তবে আমি আমার কিডনি নিয়ে ফিরে যেতে চাই, রাস্তার ঝঞ্ঝানিতে খুলে না পড়ে যায়। তো এই সমস্ত যা ঘুরে ফিরে দেখলাম, আমি ভাবলাম যে কলকাতা আমার বাকি বন্ধুদের বলবো যে এই অযোধ্যা পাহাড়, তারপর এই মার্বেল লেক, এসব কিচ্ছু না। সুশান্ত বাবুর এলাকায় যান, রাস্তায় পড়ে থাকা পিচ রাস্তার মাঝখানে কিডনি গুলো দেখুন, এই পৃথিবীতে কোথাও পাবেন না। সন্ধ্যারানী টুডুর এরিয়ায় যান, মানুষ কি করে জল খায় দেখুন, মাটির ভেতর থেকে। কল আছে কিন্তু খারাপ, হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নেই, আবার কোথাও কোথাও ডাক্তার নেই, কম্পিউটার গম্ভীর হয়ে বসে রয়েছে সেখানে। এমবিবিএস পড়ানো তুলে দিক। এই আরজিকর থেকে শুরু করে যে চিকিৎসা দুর্নীতি হচ্ছে না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় মন। তিনি জানেন কম্পাউন্ডার দিয়ে চলে যাবে, এমবিবিএস এর কি দরকার। আমার বাড়ির যদি অধিকাংশ লোক শিক্ষক আর ডাক্তার, তারা কেন যে পড়াশোনা করেছিল, তারা যে কেন কম্পাউন্ডার হয়নি, এত পড়ার কি দরকার ছিল? সন্ধ্যারানী টুডুদের এরিয়াতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, বেশ নতুন রকম, মানে এইভাবে দুম করে চোখে বেড়াতে গিয়ে এইভাবে যে পুরুলিয়ার আড়ালে আর একটা পুরুলিয়া, যে পুরুলিয়াটার ছবি সবাই লুকিয়ে যায়, সেটা কিছু মানুষের চোখে পড়বে, সেগুলো দেখছিলাম। এগুলোকে তৃণমূলের ভাষায় প্রাকৃতিক শোভা বলেও তারা ছড়াতে পারে, এই আর কি। মানে আমি গিয়েছিলাম বাগমুন্ডির ওখানে মুখোশ গ্রাম বলে একটি গ্রাম আছে, চড়িদার। এই গ্রামটার জন্য পশ্চিমবঙ্গ কেন, মানে পুরুলিয়াকে পশ্চিমবঙ্গ চেনে, আবার এই মুখোশ গ্রামের জন্য, চড়িদার জন্য পশ্চিমবঙ্গকে সারা পৃথিবী চেয়েছে, শুধু ভারতবর্ষ নয়। এবং সেখানেই যিনি ছৌ নাচের পদ্মশ্রী গম্ভীর সিং মুড়া, যিনি ছৌ নাচের, দেখা হয়েছে, মানে তার ছেলের সঙ্গে দেখা হয়েছে। বাকি যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন দেখা হয়েছে। কিন্তু একজন শিল্পী হয়ে তারা যে জীবনটা যাপন করছেন, এই বাংলার পরিচয় যাদের জন্য, তারা ভালো নেই।